ভারতের অন্যতম পবিত্র তীর্থভূমি হরিদ্বার। হরিদ্বার নামটা শুনলেই প্রথমে আমাদের মনে আসে পবিত্র গঙ্গা, গঙ্গার ঘাট আর গঙ্গারতি। হিমালয় থেকে নেমে আসা গঙ্গা এখানেই পাহাড় ছেড়ে সমতলের পথে প্রবেশ করে। হরিদ্বার নামের মধ্যেও রয়েছে এক গভীর তাৎপর্য। হরি অর্থাৎ ভগবান বিষ্ণু, আর দ্বার মানে প্রবেশদ্বার অর্থাৎ হরিদ্বার। আবার শিব ভক্তদের কাছে এই নাম হরদ্বার হিসেবেও পরিচিত, কারণ এই পথেই বহু তীর্থযাত্রী পৌঁছান কেদারনাথের মতন শিবধামে। আর বাঙালিদের কাছে দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর হরিদ্বারও বহুদিন ধরে এক অন্যতম জনপ্রিয় গন্তব্য। তাহলে চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি সেই পবিত্র হরিদ্বার, দেখি এখানকার ঘাট, গঙ্গারতি আর শহরের আসল রূপ। চলুন শুরু করি আজ হরিদ্বারের যাত্রা। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম জিম করবেট ন্যাশনাল পার্ক। সেখান থেকেই পাবলিক বাস ধরে ভোরবেলায় আমরা সরাসরি চলে আসি হরিদ্বারে। তবে এবারের হরিদ্বারের ট্রিপটা শুধু আমাদের দুজনের নয়, আমাদের দুজনের মা বাবারাও ট্রেনে করে বাড়ি থেকে ডাইরেক্ট চলে আসে হরিদ্বার। আর হরিদ্বারে এসে আমরা সবাই একসাথে শুরু করি আমাদের এই হরিদ্বার যাত্রা। তো আমরা সবাই মিলে চললাম এবার হরিদ্বারের বিখ্যাত হারকিপৌরি ঘাটের দিকে। এই ঘাটের নামে কতবার যে শুনেছি, তাই নিজের চোখে দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। ঘাটে যাওয়ার আগেই পড়লো এক বিশাল বড় মার্কেট, রকমারি জিনিসে ভর্তি পুরো বাজার। আমাদের মায়েরাও সেখান থেকে গঙ্গায় স্নান করার জন্য ঘটি কিনে নিল, কারণ গঙ্গায় নামতে নাকি তাদের বিশাল ভয়। ঘটি টটি নিয়ে আমরা চললাম ঘাটের দিকে। তখনই বুঝলাম সামনের ব্যাপারটা বেশ জমজমাট। চারদিকে শুধু মানুষের ভিড়, পুরো রাস্তা লোকজনে গমগম করছে। আর শেষমেশে যখন হারকিপৌরি ঘাটে পৌঁছালাম, সত্যি বলছি দেখে একেবারে অবাক। এত চওড়া গঙ্গা, তার সঙ্গে এত তীব্র স্রোত, আর চারদিক থেকে বয়ে আসছে হিমেল ঠান্ডা হাওয়া। এমন ঠান্ডা হাওয়া যে কান মুখ যেন একেবারে জমে যাওয়ার জোগাড়। পাহাড়ে যারা থাকে তাদের কাছে হয়তো এই ঠান্ডা তেমন কিছুই নয়, কিন্তু আমাদের মতন সমতলের মানুষদের কাছে এই হিমেল হাওয়ার ঠান্ডাটা সত্যিই বেশ কনকনে অনুভূতি দিচ্ছিল। হারকিপৌরি ঘাটে আমরা সবাই জামা কাপড় নিয়েই এসেছিলাম। প্ল্যান ছিল আজ সারাদিন গঙ্গার ঘাটেই কাটাবো। গঙ্গায় স্নান করব, দুপুরে এখানেই লাঞ্চ করব, আর সন্ধ্যায় গঙ্গা আরতি দেখেই দিনটা শেষ করব। তবে এখানে একটা জিনিস চোখে পড়ল, গঙ্গার ঘাটে পুরো চেন লাগানো রয়েছে, কারণ স্রোত এতটাই তীব্র যে নিরাপত্তার জন্য চেনের ব্যবস্থা রয়েছে। এই চেন ধরেই গঙ্গায় নামতে হয়, যাতে কেউ স্রোতের টানে বেশি দূর চলে না যায়। গঙ্গায় নামার আগে কিন্তু আমরা সবাই প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ আমরা গেছিলাম জানুয়ারি মাসে, চারদিকে এত ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে গঙ্গার জলে নামতে হবে। ভাবতেই কাঁপুনি ধরছিল। যেই জলে পা দিলাম মনে হলো একেবারে বরফের জল, এত ঠান্ডা যে কি বলবো। আর তার সঙ্গে গঙ্গা স্রোত, ডুব দিতে গেলেই মনে হচ্ছে স্রোতে আমাদের সবাইকে ছিটকে ভাসিয়ে নিয়ে যাবে। ঠিকমতো দাঁড়িয়েই থাকা যাচ্ছে না। কিন্তু মজার ব্যাপার কি জানো, কোনো রকমে যখন একবার ডুবটা দিয়ে ফেললাম, তারপরেই যেন ম্যাজিক। ঠান্ডা ঠান্ডা সব উধাও। মনে হলো আরে কোথায় ঠান্ডা। এতক্ষণ যে জলে নামতেই ভয় লাগছিল, সেই জলেই তারপর বেশ কিছুক্ষণ দিব্যি স্নান করে ফেললাম। বলা যায় না। স্নান সেরে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম। এখানে ঘাটের মধ্যেই চেঞ্জিং রুমের বেশ ভালো ব্যবস্থা রয়েছে, তাই কোনো অসুবিধা হয়নি। তারপর লাঞ্চ করে হরিদ্বারের কিছু স্পেশাল জিনিস, মালাই মিল্ক, রাবড়ি এসব ট্রাই করলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম ঘড়িতে প্রায় 4টে বাজে, কিন্তু গঙ্গারতির জন্য মানুষ আস্তে আস্তে ঘাটে জায়গা নিতে শুরু করেছে, তাই আমরাও একটা ভালো জায়গা করে বসে পড়লাম। আর যত সময় এগোতে লাগলো ততই লোকের ভিড় বাড়তে শুরু করলো।
কিছুক্ষণের মধ্যেই পুরো হারকিপৌরি ঘাট একেবারে মানুষে গিজগিজ করতে লাগলো। সবাই অপেক্ষা করছে সেই বহু প্রতীক্ষিত গঙ্গা আরতির জন্য। অবশেষে শুরু হলো গঙ্গা আরতি। পরিবেশটা নিঃসন্দেহে অসাধারণ, তবে ব্যক্তিগতভাবে বলবো আমার কাছে হরিদ্বারের থেকে বেনারসের গঙ্গা আরতি অনেক বেশি সুন্দর লেগেছিল। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারের আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখার জন্য। আর হরিদ্বার এসে যে দুটো প্রধান মন্দির না দেখলেই নয়, সেটা হলো মনসা দেবী মন্দির আর চণ্ডী মন্দির। তো প্রথমে আমরা চললাম মনসা মন্দিরের দিকে। হারকিপৌরি ঘাটের একদম কাছেই এই মন্দির, তবে যেহেতু মন্দিরটা পাহাড়ের ওপরে, তাই এখানে যাওয়ার জন্য হাঁটার রাস্তার পাশাপাশি উড়ান খাটোলা অর্থাৎ রোপওয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা অবশ্য আপ ডাউন দুদিকেরই রোপওয়ের টিকিট করে নিলাম। আর রোপওয়েতে উঠেই বুঝলাম সিদ্ধান্তটা একদম ঠিক হয়েছে। ওপরে উঠতে উঠতেই দূর থেকে পুরো হরিদ্বার শহর আর গঙ্গার অসাধারণ ভিউ দেখতে পাচ্ছিলাম। মনসা দেবীর মন্দিরে সকাল সকাল যাওয়াটাই ভালো, কারণ তখন ভিড় অনেকটাই কম থাকে। আমরাও তাই একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, আর সেদিন ভিড় একদমই ছিল না, ফলে খুব সুন্দরভাবেই পুজো দিয়ে নিলাম। তবে মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ, তাই ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম না। পুজো দিয়ে বেরিয়ে এসে দেখলাম এখানে টোটোর পরিষেবা বেশ ভালো, তাই যাতায়াত নিয়ে কোনো সমস্যা হয় না। মনসা দেবীর মন্দির থেকে বেরিয়েই আমরা একটা টোটো নিয়ে সোজা রওনা দিলাম চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। চণ্ডী দেবীর মন্দিরও পাহাড়ের উপরে, তাই এখানেও রোপওয়ে করে যেতে হয়। আর উপরে উঠে মন্দির থেকে চারপাশের ভিউটা খুবই সুন্দর। একদিকে পুরো হরিদ্বার শহর আর অন্যদিকে দূর পর্যন্ত বয়ে চলা গঙ্গা। এখানেই আমরা হরিদ্বারের শেষ দর্শনটা সেরে নিলাম, আর এভাবেই শেষ হলো আমাদের হরিদ্বার ট্রিপ। কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয়। হরিদ্বার থেকে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, সেটা জানতে অবশ্যই সঙ্গে থাকো পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।